দেখতে গেলে মিয়া আমরা পার্সোনাল কাজে আছে, আপনি তাকান। হ্যাঁ, মানে সে আকাম করবে এটা দোষ না, আমরা দেখলাম কেন এটা দোষ। কোন জামানায় বললাম ভাই, পাগলের ন্যাংটা হয়ে দাঁড়া থাকবে এটা দোষ না। আপনি যদি বলেন এই কাপড় পরে মিয়া, এটা আমার আধুনিকতা। আপনি কি বুঝেন? উলঙ্গপনা নোংরামি যদি আধুনিকতা হয়, গরু ছাগলের সবচাইতে বড় আধুনিক। ঠিক কিনা যেন বলেন? বর্তমান সমাজের যুবকদের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় নোংরামি কত পর্যায়ে চলে গেছে। বয়স 40 বছর হাফ প্যান্ট পরে ঘুরে, বিয়ের অনুষ্ঠানে হাফ প্যান্ট পরে যায়। যেটা মানুষ ঘুমানোর সময় পরে না, সেটা সে বিয়ের অনুষ্ঠানে পড়ে। মন মানসিকতা কত নোংরা হইলে পরে এগুলা করে। যেগুলা প্যান্ট পরে, এগুলো আবার প্যান্টের মধ্যে ছিঁড়া রাখে 14 জায়গায়। আপনাদের এলাকায় আসেনি? খালি মাথা নাড়ান, বলেন ঠিক না ঠিক? খালি মাথা নাড়াইলে হয় না, বলতে হয় যে জি হুজুর এটা বাস্তব। কারণ আমাদের কথা বইলে আমরা ছাড়তে পারি না। রাত পোহানোর আগে এটা মিডিয়া দেখছেন না, চোখগুলা সব জায়গায় তো চোখ আছে। তা আপনাদের এক একটা ঠিক, এক একটা নারায়ে তাকবীরের ধ্বনি এই সমস্ত বাতিলদের অন্তরকে কাঁপিয়ে দেয়। এই জন্য জবান বন্ধ নয়। মুসলমান যখন জবান চালু রাখবে, ইনশাআল্লাহ মুসলমানের জবানের কারণে ইসলামের আলো চতুর্দিকে থাকবে, টিকে থাকবে। এই জন্য লিল্লাহে তাকবীর। আজকে সমাজে যুবকেরা যদি ভালো হয়, সমাজ ভালো হয়। যুবকরা সব জায়গায় ভালো থাকলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। যুবক ঠিক, সমাজ ঠিক, কিন্তু যুবকরাই আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, পানি যেমনে খায় যুবকরা এমনে খায়। মানুষ যেমনে পানি খায়, আজকালকার সমাজের যুবকেরা গাঁজা, ফেন্সিডিল, মদ, ইয়াবা এভাবে খায়। ওয়াক্ত মতো ওষুধ যেমনে খায় এরা এমনে খায়। দেখেন না, এই জন্য মুখের দিকে তাকায় দেখবেন টাউয়া ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে গেছে ভিতরে। হাতের রক মোটা হয়ে গেছে, শুকায় গেছে, শরীর নাই। ধাক্কা দিলে মক্কায় যাবে। এ আবার কিশোর গ্যাং পরিচালনা করে। কিশোর গ্যাং, 16 বছর, 18 বছর, 20 বছরের পোলাপান। এরা একসাথে 5-7টা মিলা এলাকায় গ্যাং পরিচালনা করে। এই দোস্ত, আজকে ওই জায়গায় টার্গেট আছে, চল, বাস যাইতেছে। এই হইলো হালত। প্যান্টের দিকে তাকাবেন, এখানে ছিঁড়া, ওখানে ছিঁড়া। দেখলে মনে হবে সুন্দর রাস্তা, তো হুন্ডা চালাইতে গেছিল, স্লিপ খায় পড়া ছিঁড়ে গেছে। যদি কোন কিরে ভাই হুন্ডা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে, বলে কিসের অ্যাক্সিডেন্ট? বলে যে ছিঁড়া। ধর্মে এটা তো স্টাইল, এটা কিনছিল 3000 টাকা দিয়া। আরে আল্লাহ পাক, দেখেন আল্লাহ পাকের কারিশমা কি। মানুষ আগে টাকার অভাবে ফকিন্নি থাকতো, ছিঁড়া প্যান্ট পরতো। এখন অধিক টাকার কারণে ছিঁড়া প্যান্ট পরে। মানে এগুলো হলো বড়লোক হইলেও ওগুলো ফকিন্নি, বড়লোক হইলেও কি। মনে রাখবেন, যার বংশীয় বড়লোক না যারা, মানে বাবা দাদা মুসলমান বড়লোক ছিল, এরকম বড়লোক না যারা, হুট করে আঙুল ফুলে কলা গাছ যেগুলো হয়, এগুলোর আচার ব্যবহার থাকে চাড়ালের মতো। আগে কোনোদিন টাকা ছিল না, হুট করে বড়লোক হইছে, হুট করেই বড়লোক হইছে। কোনোদিন টাকা জিন্দগিতে দেখে নাই। মাটির ঘরে ছিল, গরু চড়ায়া, গরুর দুধ দোহায় দোহায় বড় খাইছে এতদিন, অটো চালায় খাইছে। হুট করে মনে করেন সরকারি প্রজেক্ট এখান দিয়ে গেছে, বা সরকার তার থেকে জায়গা কিনছে, 10 শতক জায়গা কিনছে, কয় লাখ টাকা দিয়ে, বলে 5 কোটি টাকা দিয়া। এখন তারা দেখে গে, হ্যাঁ, এখন ভাব এরকম। এখন মসজিদে আসলে বৈশা নামাজ পড়ে, চেয়ারে দাঁড়ায় পড়তে পারে না। এই ফকিন্নি যেগুলা হুট করে বড়লোক হইলে এদের চেহারার দিকে তাকানো যায় না। এদের প্যান্টের ভিতরে 100টা জোড়াতালি থাকে। চুলের দিকে তাকাবেন, চতুর্দিকে কাটা, এখান দিয়ে চোখা স্মৃতিসৌধ। বুঝছেন নি? এই হালত চুলের। আরে সুবহানাল্লাহ, এটা কোনো কথা? বলে চুল কার মতো রাখছো? বলে ওই যে আমেরিকার অমুকের মতো, ওই খেলোয়াড়ের মতো, সেই খেলোয়াড়ের মতো। আপনি যদি রাসূলের উম্মত হন, আপনার চেহারায় রাসূলের আখলাক ভাসবে। আর আপনি যদি ইহুদি নাসারার গোলাম হন, চেহারায় তাদের আবাস ভাসবে। এটা স্বাভাবিক। সুতরাং শিক্ষা থাকলেই মানুষ মানুষ হয় না। মানুষের মূল শিক্ষা যেটা আল্লাহর ভয়, কোরআন, এই শিক্ষা যতক্ষণ না থাকবে, যত বড় শিক্ষিত হন কোনো ফায়দা নাই।